আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউইয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলার লাখো কোটি প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আসুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে খুতবার পরবর্তী কুইজ এবং প্রশ্নোত্তর পর্বে আমরা বসতে পেরেছি। এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা খুতবার নিয়মিত যা আলোচনা করি সেখান থেকে আবার কুইজ পর্ব থাকে এবং যারা বিজয়ী হন তাদেরকে আমরা আমাদের অনুদিত বইগুলো পুরস্কৃত করে থাকি। তো আজকে যে খুতবা আপনাদের আসুন্নাহ কমপ্লেক্স মসজিদে আমরা আজকে উপস্থাপন করেছিলাম, সেই খুতবার আলোচনার বিষয়ের ওপরে আমরা কয়েকটি প্রশ্ন করব। যিনি আগে হাত তুলবেন, উত্তর সঠিক হলে তাকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই বসা, এই মজলিসটা যেন কবুল করেন, আমিন। আজকে জুমার দিনে খুতবায় অংশগ্রহণকারী সকল মুসল্লির সালাত এবং ইবাদত যেন কবুল করেন, আমিন। আমাদের প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের নির্দেশ দিয়েছেন কোন সূরা, কত নম্বর আয়াত? সূরা নম্বর কত? তাহরিম কততম সূরা? আচ্ছা, উত্তর সঠিক, 66 নম্বর সূরা। মিজান ভাই, ওনাকে আমাদের পুরস্কৃত করছি। আমাদের নতুন একটা বই প্রকাশ পেয়েছে, কালকে এসেছে, নাজাত লাভের 10 উপায়। এই বইটি আমরা তাকে পুরস্কৃত করছি, আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্ন হচ্ছে, পরিবার হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের। এই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে কয়টি উপায় শুকর আদায় করব? কি কি? মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। উত্তর সঠিক হয়েছে। পরিবারের এই নিয়ামতের শুকর আদায় করবেন কিভাবে? 5টি। দাওয়াত দিতে হবে, তাদের সংশোধন করতে হবে, তাদেরকে এই উপকারী জ্ঞান শেখাতে হবে এবং তাদেরকে আমলে গড়ে তুলতে হবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে বাঁচাতে হবে, সতর্ক করতে হবে। কি নাম? গোলাম রাব্বি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। খুবই চমৎকার উত্তর। আমরা উল্লেখ করেছি যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চাই, এই জন্য পরিবারটা ভালো চাই। এই জন্য কোন সূরার কত নম্বর আয়াত আমরা দোয়া করতে বলেছি? দোয়া করব। জি, 74 নম্বর আয়াত, সূরা ফুরকান। মাশাআল্লাহ, উত্তর সঠিক। জি, চলে আসেন। আমাদের গোলাম মুস্তাফা ভাই সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাশাআল্লাহ, আল্লাহ বারাকাত দান করুন, আমিন। আমাদের সে পরিবার দান করুন, আমিন। 4 নম্বর প্রশ্ন হলো, আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি এরকম আমরা কয়টি উপায় অবলম্বন করেছি? খুতবায় বলেছি, তার যে কোনো 2টা বলতে হবে। খুতবায় আমরা আলোচনা করেছি জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, এর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের কয়টি, এবং তার মধ্যে 2টা বলতে হবে, মিনিমাম 2টি। একটু খেয়াল করলে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ধারণা দিচ্ছি, বলেছি যে তাদেরকে, জি, কি কি বলেন? নামাজ পড়া শেখাতে হবে, আখলাক ভালো, গুড, সুন্দর, হ্যাঁ, সুন্দর। তারপর হ্যাঁ, উত্তর সঠিক, মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক। মানে পুরো খুতবাটা তো উনি খেয়াল রেখেছেন, মাশাআল্লাহ। আসেন, চলে আসেন।
সালামতুল্লাহ। একটা সুন্দর পরিবার গড়তে হলে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে কয়েকটা পদক্ষেপ আছে। মিনিমাম একটা হলো কোরআন এবং দ্বীনি জ্ঞান শেখাতে হবে সদস্যদেরকে। এরপর কি করবেন, ফরজ বিধানগুলো পালন করতে বাধ্য করতে হবে, কোনো ছাড় নাই। 3 নম্বর কি, পরিবারের মধ্যে ইবাদতের চর্চা চালু রাখতে হবে, যেমন নফল ইবাদতগুলো, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এর পরের প্রশ্ন হলো যে আমরা খুতবায় বলেছি যে কয়েকজন সাহাবী জ্ঞান চর্চার জন্য নবীজির নিকটে এসেছিলেন, তাদেরকে নবীজি কি আদেশ দিলেন এবং তারা কতদিন নবীজির কাছে অবস্থান করেছিলেন? জি, আপনি এক হাত তুলেছেন। 20 দিন অবস্থান করেছিলেন। নবীজি কি আদেশ দিয়েছিলেন তাদের? পরিবারদেরকে এই দিন যা শিখেছ সেগুলো তাদের শিক্ষা দাও। মাশাআল্লাহ, চলে আসেন। আহসান, বারাকাল্লাহ ফিক। সবাইকে আমরা নাজাত লাভের 10 উপায়, নাজাত পেতে চাই, কে চাই না? সবাই পেতে চাই। এই নাজাত লাভের 10 উপায় খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটা সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং মসজিদের নববীতে তিনি দাস দেন শেখ ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর। তার বাবা বর্তমান জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, বয়োজ্যেষ্ঠ আমার ওস্তাদ। তিনি দুজনই, বাবা এবং ছেলে দুজন আমার শিক্ষক। মসজিদের নববীর 10 নম্বর গেটে উনি আজও দাস দেন। তার বইগুলো আমরা অনুবাদ করছি, খুব চমৎকার বই। আপনারা নিজে পড়ুন, সংগ্রহ করুন, অন্যকে গিফট করুন, বাঁচুন এবং বাঁচান পরিবারকে। আল্লাহ তাআলা সহজ, আমিন। জাযাকাল্লাহ খাইর। এরপরের প্রশ্ন, পরিবারের মধ্যে দাওয়াতি কাজ করবেন, কিভাবে দাওয়াতি কাজ করতে পারেন? এখন পরিবার আপনি কিভাবে আপনি তাদেরকে দিনের দিকে আহ্বান জানাবেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, তাদেরকে কয়টি পদক্ষেপ নিতে পারে আমরা? কয়টি? 5টি। কি কি? নিজেকে মডেল হতে হবে। 2, মনে নাই? আর 2-একটা বলেন। পারিবারিক কর্মসূচি ঘোষণা করতে হবে। গুড, আহসান, বারাকাল্লাহ। আসেন, আরেকটি পুরস্কার আপনার জন্য। আসেন। আশুরার ফজিলত, করণীয় বর্জনীয়, শেখ বিন বাজ এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর বই। সৌদি আরবে এই বইটা হাজার হাজার কপি মক্কা মদিনার মসজিদে ফ্রি বিতরণ করা হয়। আমি মসজিদ নববীতে অনুবাদক ছিলাম, সে সময় বইটা অনুবাদ করেছিলাম। তো বাংলাদেশে এই বইটা আমরা মহরম সিজন, এটাও মহরম মাস চলছে, আমরা প্রচুর এই বইটা বিতরণ করার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়। আগামী বছর আসলে আপনারা বইটা পড়বেন আর এখন সংগ্রহ করবেন। খুব সুন্দর একটা বই, বারাকাল্লাহ ফিক। এরপরে প্রশ্ন হচ্ছে, পরিবারকে বাঁচাতে হলে একজন আরেকজন সহযোগিতা করতে হবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুম থেকে উঠে তিনি জাগতেন, স্ত্রীদেরকে জাগাতেন, এই আমলগুলোর মাধ্যমে পারিবারিক ইবাদত চর্চা রাখতেন, তাই না? আচ্ছা, এছাড়াও একটা পরিবারকে দিনের পথে গড়ে তুলতে হলে পরিবারের অভিভাবকের জন্য কিছু দায়িত্ব আছে। তার পক্ষ থেকে আরও কিছু আদর্শগতভাবে তার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, দায়িত্ব থাকা দরকার। এই ধরনের কয়েকটা দায়িত্বের কথা আপনারা বলবেন। কে জানেন? আপনি একবার বলেছেন, আর কেউ? উত্তর? আচ্ছা, সর্বশেষ সহজ প্রশ্ন করি, আজকের খুতবার আলোচ্য বিষয় কি ছিল? নাই, হ্যাঁ, আবার বলেন চাচা, আবার বলেন। বাঁচাও কি থেকে? কোথায় থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাবে। মাশাআল্লাহ, খুতবা বুঝতে পেরেছেন আপনি? আজকে খুতবা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, উত্তর সঠিক। আসেন, আমাদের মুরব্বী চাচা খুব সুন্দর মনে রেখেছেন। আল্লাহ তাআলা তার ইলমে বারাকা দান করুন, আমিন। খুবই সুন্দর বলেছেন, খুবই খুশি হয়েছি। আপনি বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, মাশাআল্লাহ।
এরপরে আসুন, আজকের যিনি খুতবা দিয়েছেন তার নাম কি? যে আপনি বলেন। হয়নি, আর কি বলতে পারবে? জি জি, হয়নি। আচ্ছা আসেন আসেন, হয়েছে, আসেন আসেন। কারণ আপনি কার কাছে খুতবা শুনছেন, কোথায় থেকে আসছে তাকে তো চিনতে হবে নাকি? এই জন্য আমাদের ভাই যা বই লেখা আছে পুরোটাই এখন পেয়ে যাবেন। আল্লাহ তাআলাকে আমাদের কবুল করুন, আমিন। এটাই নিয়ম যে দার্স কার কাছ থেকে নিচ্ছেন উস্তাদকে চিনতে হবে। তো এই জন্য তার নামই জানেন না তাহলে তো হবে না। ইমাম বুখারীর শিক্ষক ছিল ইমাম আহমদ বিন হাম্বল, তার শিক্ষক। ইমাম শাফির ওস্তাদ ছিল কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এইভাবে ওস্তাদদের বা যার কাছ থেকে শিখছি তার নাম জানতে হবে। তারপর আমি জানার জন্য বলছি, আমার নাম জাইনুল আবেদিন, পিতার নাম যুক্ত করে বলি বিন নোমান, জাইনুল আবেদিন বিন নোমান। দেশের বাড়ি রাজশাহী, বাংলাদেশের নাগরিক। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখুন, আপনাদের সুস্থ রাখুন, আমিন। পরের প্রশ্ন হচ্ছে, উত্তম পরিবারের একটা আদর্শ পরিবারের জন্য নমুনা হিসাবে একটা নবীর কথা উল্লেখ করেছি, সে কোন নবী? জি আপনি। ইসমাঈল আলাইহিস সালাম। আসেন, তিনি তার পরিবারকে কি আদেশ করেছিলেন? সালাত, যাকাত। মাশাআল্লাহ, উত্তর সঠিক, মাশাআল্লাহ। এরপরে মানে যিনি একবার উত্তর দেবেন তাকে আমরা সুযোগ দেবো কম, নতুনদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। এর পরের প্রশ্ন হচ্ছে যে আমরা নফল ইবাদত কিছু করতে পারি পারিবারিক জিন্দেগিতে, সে কয়েকটা নফল ইবাদতের নমুনা বলতে হবে ফরজের বাইরে। জি আঙ্কেল। তাহাজ্জুদের সালাত, এরপরে ইশরাকের সালাত, গোর, আহসান, আর কিছু আহসান, মাশাআল্লাহ। এগুলো আমরা ফরজের বাইরে বেশি বেশি করার চেষ্টা করব, পরিবারে অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব সুন্দর চমৎকার উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার এবং আমাদের সকলকে যেন ইবাদতগুলো করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ প্রশ্ন, সরাসরি জান্নাতে যেতে হলে কয়টি আমল করতে হবে? নবীজি বলেছেন। জি আসেন, উত্তর বলেন। এদিকে আসেন আপনি, আগে আপনার সরাসরি ভিডিওতে ইন্টারভিউ নেওয়া হবে। সরাসরি জান্নাত যাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা বলেছেন, সেগুলো কি কি? পরিচিত, একটু জোরে বলেন। পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। হ্যাঁ, সালাম দেওয়া। অন্যকে খাবার খাওয়ানো, অন্যকে খাদ্য খাওয়াবে। তাহাজ্জুদের সালাত পড়া, তাহাজ্জুদের সালাত আদায় করা। আর আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চাই। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। কি নাম? ইলিয়াস। ইলিয়াস হোসেন, খুব সুন্দর। ইলিয়াস কার নাম? নবীর নাম, মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইর। কি চমৎকার হয়েছে। আমরা প্রায় কয়টি প্রশ্ন করলাম? কি আপনার হাত তুলেন তো, বইগুলো নিয়ে হাত তুলেন একটু দেখেন, তাহলে আমরা গুনতে পারবো। দেখি কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন। মাশাআল্লাহ, 11টি প্রশ্ন হয়েছে না? 10, একটা প্রশ্ন আমাদের আউট করেছি না? হ্যাঁ, 10 জন। আল্লাহ তাআলা আমাদেরকে 10-এ 10 গুণ বাড়িয়ে দেন, আমাদেরকে কবুল করুন, আমাদের সওয়াবকে আল্লাহ বহু গুণ বাড়িয়ে দেন, আমিন। আমরা ছোট্ট পরিসরে বসেছি, কিন্তু আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান ইনশাআল্লাহ আমরা এটার বিনিময়ে তো নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের ইলমে আমলে বারাকা দান করুন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত ইলমি আলোচনা, হালাকা এবং প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। কারো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা আমার কাছে? একটা বই দরকার, আচ্ছা দেওয়া যাচ্ছে। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। ও আচ্ছা আচ্ছা, দেন, আমি পরে আপনাকে দিচ্ছি। নাইম একটু ওনাকে একটু বইটা দেন। তো আমরা মজলিস শেষে দোয়া পড়ি। মজলিস শেষে দোয়া হচ্ছে একটা কমন দোয়া,
সালাফগণ মজলিস শেষে একটা সূরা পাঠ করতেন। কোন সূরা জানেন? মজলিস শেষে যখনই সাহাবীগণ বা সালাফদের মধ্যে আমলটা পাওয়া যায়, কোন মজলিসে বসলে মজলিস শেষে দোয়া পড়তেন, একটা সূরাও তেলাওয়াত করতেন। সূরাটা সূরাত আসর। এটা সবসময় রিমাইন্ডার থাকতে হবে। সূরাত আসর আপনাকে স্মরণ করে দিবে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আমরা যেন সফলের মধ্যে থাকি। তা আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ মুক্তি পাবে: ঈমানদার, সৎ আমলকারী মানে বিশুদ্ধ জ্ঞান অর্জনকারী ও আমলকারী, এবং হকের দাওয়াত দানকারী, এবং হকের উপরে ধৈর্য ধারণকারী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।